যেমন হচ্ছে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এর হচ্ছে হেয়ার মাস্কিং করে, ক্লিপিং পাথ করে, তারপরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ইমেজ কাট আউট অ্যান্ড রিসাইজ, তারপর হচ্ছে এনি কাইন্ড অফ প্রোডাক্ট এডিট। আচ্ছা, তারপরে স্যার এখানে হ্যাঁ, হেয়ার মাস্কিংটা সাথে হেয়ার মাস্কিং দেখা লাগবে। জি স্যার। আর কত কিছু যে দেখতে চান। আচ্ছা, দেখা দেবো না। আমি ভাবতেছি কবে যে পাগল হয়ে যাই এত কাজ দেখে। আবার তো তাহলে ফটোশপে যাইতে হবে। আচ্ছা, এই দেখেন কত সুন্দর আপনার, এই যে এখানে রিফ্লেক্ট শ্যাডো তৈরি করছে দেখছেন? ইলাস্ট্রেটর আপনাদের রিফ্লেক্ট শ্যাডো করা দেখানো হয়েছে না? দেখাইছি তো মনে হয়। ড্রপ ড্রপ শ্যাডোটা স্যার দেখেন। রিফ্লেক্ট শ্যাডো দেখানো হয় নাই? এই যেমন হচ্ছে না যে না এ- স্যার ড্রপ শ্যাডোটা দেখেন। আচ্ছা, তাহলে দেখাই দিচ্ছি আজকে। মানে যেমন একটা আপনার গ্লাসের উপরে যদি থাকে তাহলে এটা অপোজিট সাইডে কেমন শ্যাডো পড়ে, তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এটা করা যায়, ঠিক আছে, ইলাস্ট্রেটরে সুন্দরভাবে করা যায়। আচ্ছা, তো এই যে দেখেন আপনার গিক গুলো এরকম হবে, আপনার ডিফল্ট কিছু, আপনাকে ধরেন চেয়ারের একটা বা এরকম একটা ছবি আপনি নিলেন, গুগল থেকে কালেক্ট করে নিয়ে আপনি হচ্ছে এরকম সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাশে রেখে দিলেন, দেন এখানে আপনি দিয়ে দিলেন আর কি সেটা। এই যে স্যাম্পল গুলো দেখলে আসলে আইডিয়া হয়ে যাবে যে বিফোর আফটার আগে কেমন ছিল, এরকম then এরকম করতে। আচ্ছা, তারপরে ইনারটা যদি দেখি, দেখেন এই ক্লিপিং পাথের কাজে আপনার কিন্তু বেশ ভালো কাজ থাকে। দেখেন ইনি হচ্ছে লেভেল 2 সেলার হয়ে গেছে ক্লিপিং পাথের কাজ করে। ক্লিপিং পাথের কাজ করে উনি লেভেল 2 সেলার, কম কথা। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আপওয়ার্কে প্রথম বাংলাদেশী হিসাবে আপনার যে টিম, শরীফ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের টিম, ওরা হচ্ছে কোটি টাকার উপরে মানে আর্ন করছে আর কি, ফার্স্ট ওনারা কোটি টাকা ল্যান্ড মার্কে পৌঁছাইছে, তো মিলিনিয়ার আর কি ওনারা। তো ওনারা যেটা করছে, ওনারা ক্লিপিং পাথের সার্ভিস দিচ্ছে জাস্ট, ঠিক আছে, ওনাদের সার্ভিসটা হচ্ছে ক্লিপিং পাথে। দেখাই ওনাকে, শরীফ মোহাম্মদ শাহজাহান, এই যে এনারা, ঠিক আছে, এনারা হচ্ছে মূলত আপনার ক্লিপিং পাথের সার্ভিসটা দেয়। আচ্ছা, তো এইভাবে এখানে দেখেন, সুমাইয়া কার সাথে কথা বললেন? মাইক আমি না করি। স্যার ক্লিপিং পার্টটা স্যার ইলিস্ট্রেটর করলে ভালো হয় না হেয়ার করলে ভালো হয়? এইটা আপনি কি বললেন? ক্লিপিং পাথ ইলাস্ট্রেটরে? আল্লাহ, ওই যে কি যেন একটা কথা আছে যে সারা ধরে একটা বিষয় শেখানোর পরে সকালবেলা আবার আর একটা বলছে, তো বিষয়টা তো এরকম হলো। না স্যার আমি বলে দিই সারা রাত সাপ বিলাম আলাম সকালবেলা দেখি দড়ি। এটাও আছে, ঠিক আছে। আপনার আপনার আরো গ্রাম্য ভাবে আরো বলে যে সারা রাত মানে চেঁচাইতে চায়, সকালে পাটির বাচ্চা হইছে, মানে খাসির বাচ্চা ডিজার্ভ করছে, সারা রাত চেঁচাইতে চায়, পাটির বাচ্চা হইছে, ঠিক আছে। তারপরে ওই যে আর একটা আচ্ছা কি বিষয় আছে যেন, সকালবেলা মাকে বলে মাসি নাকি এরকম টাইপের বেশ কিছু আছে। হ্যাঁ, শুভর কথা শুনে মানে আমার সেটাই মনে পড়ে গেল আর কি। না স্যার কথা বলে বেশ কিছু কারণ আছে, কারণ এত পরিমাণে কাজ দেখাইতেছে আমরা করতেছি স্যার, এর মধ্যে স্যার কোন প্রফেশনে দিতে কোন ইলিস্ট্রেটর ফটোশপে করুন এটাই হেজিটেশনে পড়ে গেছে। আপনার হচ্ছে চাই চাই দেখি আগে কাজ করার আগে যে কোনটা চেহারা কিরকম। ক্লিপিং পাথের কাজ আপনার হচ্ছে অনলি ইলাস্ট্রেটরেই হয়, সরি ফটোশপেই হয়, ঠিক আছে। ক্লিপিং পাথের কাজ আচ্ছা অনলি ফটোশপে হয়, এটা আর অন্য কোনো সফটওয়্যারে করার ওয়ে নাই।
রয়েছে। স্যার ইমেজ রিটাচিং এর যত কাজগুলো আছে হ্যাঁ, ইমেজ রিটাচিং এর যত কাজ সব আপনার, ইমেজ রিটাচিং, ইমেজ প্রসেসিং, ইমেজ এডিটিং, যাই বলেন না কেন সবকিছু অ্যাডোবি ফটোশপ। ফটোশপ নামই তো ফটোশপ, ঠিক আছে? ফটো, একটা ছবির ব্যাপার। দোকান। হুম, তো এই জন্য আপনার ফটোশপটা অনলি আপনার টপ সফটওয়্যার এটার জন্য। আচ্ছা, তো এখান থেকে দেখেন চমৎকার চমৎকার কিছু ছবির আপনার হচ্ছে ইমেজ এডিটিং করে ওনারা হচ্ছে এখানে রেখে দিচ্ছে আর কি। ঠিক আছে, এরকম ছবি গুগল থেকে কালেক্ট করবেন, করে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে দেন হচ্ছে এখানে জাস্ট করে দিবেন আর কি, দিয়ে দিবেন। মানে এই ছবিটা হচ্ছে আপনার, দেখেন অরিজিনাল ছবিটা এটা, দেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখছে, এটা আবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে রাখছে, মানে কোনটাতে রাখলে কেমন দেখা যাচ্ছে বিষয়টা সুন্দরভাবে উনি এখানে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, দেখেন ইনারও দুইটা লেভেল 2 সেলার, এবং ইনি হচ্ছে ওয়ান অর্ডার এখনো ওনার কিউইতে আছে রানিং। তো আপনার ছোট কাজ দিয়ে যদি আপনার আর্নিং ভালো হয় তাহলে ছোট কাজ করতে তো প্রবলেম নেই। আর অ্যাকচুয়ালি কাজের মানে মধ্যে এইসব ছোটখাটো কাজ অনেক বেশি ঝামেলা এবং অনেক বেশি পেজ মার্কা কাজ আর কি। হুম, নতুন করে কিছু ক্রিয়েট করতে গেলে ওইটাতে একটা মজা আছে, কিন্তু পুরানো কাজ নতুন করে আবার ওইটাতে টানাফানা করতে গেলে ওটা অনেক বেশি জ্বালা। না এখানে পুরানো কাজ আপনার নতুন করে করা লাগবে না, এখানে হচ্ছে আপনার নতুন নতুন কাজই করা লাগবে। এখানে জাস্ট স্যাম্পল হিসাবে আপনাকে কিছু দিয়ে রাখতে হবে, দেন ক্লায়েন্ট তো আপনাকে নতুন কাজই দিবে। ক্লায়েন্ট আর আপনাকে পুরান কাজ দিবে না, ক্লায়েন্ট হয়তো তার ছবির কাজটা করতে দিবে। আচ্ছা, তার ছবির স্যার পুরান আজকে কাজ দিতে পারেন আসলে। ভালো একটা কথা বলছেন ফাইবারের জন্য। টিপিং পাথ। ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ এডিটিং, ইমেজ রিটাচিং, তারপর হচ্ছে আপনার ওয়াটারমার্ক। ঠিক আছে, মানে কাজগুলো আপনার খুবই মানে সিম্পল সিম্পল কাজ, বাট আপনার হচ্ছে এগুলো মানে এখানে মার্কেট আছে। এই যে দেখেন ওয়াটারমার্ক, সাজেস্ট করলো দেখে ভাবলাম যে ওইটাতে ক্লিক করি, দেখলাম যে আচ্ছা দেখেন এখানে এই যে ওয়াটারমার্ক কোনগুলো আপনার, এই যে ধরেন এই যে ফাইবার হাত দিয়ে রাখছেন না, ওই যে হালকা করে করে দেওয়া রয়েছে, এগুলোকে ওয়াটারমার্ক বলা হয়ে থাকে। ঠিক আছে, যে আপনার ডিজাইনের মধ্যে হালকা করে এই যে ধরেন ছবির উপরে দেওয়া, ধরেন এই যে ফটোগ্রাফাররা ফটোগ্রাফি করে দেখবেন যে হালকা করে টেক্সট এখানে দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা তো এখন জি, ছোট ছোট কাজ হুম, করাইছে। হ্যাঁ তো এই ধরনের কাজগুলো ছোট কাজ, বাট আপনার দেখেন কাজ আছে। ঠিক আছে, তো ইমেজ প্রসেসিং এর উপরে ধরেন আপনি, বা ইমেজ এডিটিং এর উপরে আপনি 7টা গিগ করতে পারেন 7 রকমের বিষয় নিয়ে। তার মধ্যে কি কি থাকতে পারে আপনার, এই যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা থাকতে পারে, ক্লিপিং পাথ থাকতে পারে, ইমেজ রিটাচিং একটা থাকতে পারে। ঠিক আছে, আর ওই এক একটা গিগের মধ্যে আপনি সবগুলো আবার লিখে দিবেন যে আমি নট অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমি এর সাথে আমি হচ্ছে ইমেজ রিটাচিং করতে পারি, তারপরে শ্যাডো কাজ করতে পারি, মাস্কিং করতে পারি। ঠিক আছে, এরকম মানে আরো বেশ কিছু আপনি বিষয় এখানে অ্যাড করে দিবেন যে আমি এগুলোও পারি। ঠিক আছে, প্রত্যেকটা গিগে এরকম করবেন। তো এগুলোর উপরে গিগ করতে পারেন আপনারা, এটার উপরে গিগ করতে পারেন। নর্মালি আসলে বিজনেস কার্ডের তো অনেক গিগ। ঠিক আছে, তো আপনার এখান থেকে আসলে লোগো কেমন, হুম, লোগো ডিজাইনের আর কি চাহিদা কেমন, আর হচ্ছে এখানে আপনার মানে এরা প্রোভাইড করে কেমন, মানে এরকম মানে একটা মার্কেট আর কি, দুইটার সামঞ্জস্য কেমন? লোগো ডিজাইনের কাজ তো প্রচুর, লোগো ডিজাইন তো অলওয়েজ মানে বেশি থাকে। তো কাজ প্রচুর, কিন্তু কাজ করার মানুষ কি বেশি না কম, মানে এটা জিজ্ঞেস করতে। ওই যে একটা কথা আছে না, মধু যেখানে ফ্রিল্যান্সার তো মৌমাছি একটু সেখানে। দেখে বুঝলেন না। তো হচ্ছে আপনার একটা আপনার যেই কাজের চাহিদা যে যত বেশি সেই কাজের আপনার মানে পেছনে লোকও তত বেশি, এটা তো আপনার নর্মাল একটা বিষয়। আপনার বিজনেস কার্ড দেখেন না সবাই পারে, এজন্য কি করে সবাই ওই বিজনেস কার্ডের উপরে যায়। তো আপনি একটা আলাদা টাইপের আপনি স্কিল তৈরি করতে পারেন, আপনি যে
স্কেচ বা ইলাস্ট্রেশন যেটা আপনার একটা স্কিল আছে, তো এটাকে নিয়ে আপনি ইমপ্রুভ করতে পারেন, এই বিষয়টাকে নিয়ে এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটা নিয়ে যদি আপনি ক্রিয়েট করেন বা আপনি ওই ফ্রিল্যান্সারে যদি এটা নিয়ে কাজ করেন, মানে আপনি দেখবেন যে এগুলোতে আসলে মানে স- এত চাহিদা, মানে চাহিদা বলতে কি, মানে সবাই এই ধরনের কাজগুলো তো করতে পারে না। তো এই জন্য আপনি এই ধরনের কাজ করলে দেখবেন যে আপনার কম্পিটিটরটা মার্কেট একটু কম হবে। তো আপনার জন্য একটু ইজি হবে এই ধরনের কাজগুলো মানে করা বা এই ধরনের কাজগুলো পাওয়া। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো আমার মনে হয় যে আপনার যেহেতু এটাতে স্কিল আছে, আপনি ইলাস্ট্রেশন করতে পারেন বা স্কেচ করতে পারেন, ওটাকে আপনি করার ট্রাই করেন। আর ইলাস্ট্রেটরে কিভাবে স্কেচ করতে হয় বা ইলাস্ট্রেশন করতে হয় বিষয়টা আমি দেখাবো না, দেখাই দিলে পরে আপনি ওই ওয়েতে আরেকটু আগাইতে থাকেন। দেখেন আমি এখান থেকে স্কেচ লিখে একটু সার্চ করি sketch। আচ্ছা, আপনি যে পেন্সিল স্কেচ করেন, হ্যাঁ, আপনি সেটা দিয়েও কিন্তু একটা গিগ করতে পারেন সুমাইয়া। এখানে আপনি ওই যে, আমি জাস্ট সরাসরি পেন্সিল স্কেচ দিয়ে দিই। এই যে দেখেন পেন্সিল স্কেচ, ঠিক আছে? আই উইল ড্র রিয়েলিস্টিক পেন্সিল স্কেচ পোর্ট্রেট ফ্রম এ ফটো। ঠিক আছে, মানে ফটো থেকে উনি হচ্ছে ইয়ে করতে পারে, এরকম ভাবে দেখেন। এই ধরনের বিষয়গুলো তো আপনি ট্রাই করলে করতেই পারবেন, তাই না? ভাইয়া অনেক পরিশ্রম স্কেচ করতে। পরিশ্রম তো হবেই, বাজেটও তো বেশি। স্টার্টিং এসবগুলো দেখেন $15, $15, $50, ঠিক আছে? আপনার বাজেটও তো বেশি, এই কাজগুলোর ডিমান্ড বেশি, ঠিক আছে? এ বেটা আবার এত কম দিছে কেন? $5 দিয়ে রাখছে, নতুন তো এই জন্য কম দিছে আর কি। এ আবার স্টার্টিং $30। সুন্দর সুন্দর স্কেচিং এর কাজ, এই যে হ্যান্ড ড্র। অ্যাকচুয়ালি আপনার মানে কোনো স্কিলই আসলে মানে কোনো স্কিলই আসলে আপনার ফেলনা না, ঠিক আছে? আপনার কোনো স্কিলই ফেলনা না। আর সেটা কাঠের স্কেল হোক আর স্টিলের স্কেল হোক, কেন স্যার? হুম। কাঠের স্কেল আর স্টিল, এই দেখেন উনি যে স্কেচ করতেছে এটার একটা ভিডিও করছে, করে উনি হচ্ছে গিগে দিয়ে দিয়েছে। করতে তো অনেক টাইম লাগে, উনি ওই যে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছে আর কি। 8টা অর্ডার ওনার কিউইতে আছে, চিন্তা করছেন? এক একটা আনার বেসিক প্রাইস হচ্ছে আপনার $40। 8টা অর্ডার যদি ওনার বেসিক প্রাইসও আমরা ধরি, তাও দেখেন 4 8 টা 32, $320, অর্থাৎ 20,000 টাকার উপরে কাজ ওনার হাতে আছে স্টিল না, যেগুলো পেন্ডিং এখন উনি করেই নাই। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কত 45, প্রিমিয়াম 55। এখন আর প্রাইসের ক্ষেত্রে একটু সামঞ্জস্য আছে। ব্রাভো নিহা, ইউ আর এ মাস্টারফুল আর্টিস্ট উইথ অ্যান আই ফর বোথ পারফেকশন অ্যান্ড ইমপারফেকশন। আসলে দেখেন এই ধরনের কাজগুলো আসলে ধরেন ওই আপনার কোনো পার্সনকে নিয়ে নিয়ে করা হয় তো, তো যে কারণে আপনার দেখা যায় যে নিজস্ব ছবি দিয়ে করা হয়। তো নিজস্ব ছবি নিয়ে আপনার যেহেতু করা হয়, মানে ধরেন ক্লায়েন্টের আপনি ছবি নিয়ে কাজটা করবেন, তো এখন আপনার সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার আপনি যদি আমার ছবি একটা নিয়ে আপনি স্কেচ করে দেন, ঠিক আছে, আমি কিন্তু নর্মালি ধরেন আমার একটা ডিজাইন করে দিলেন, সেটা আলাদা বিষয়। ডিজাইন করে দিলেন সেটা আলাদা বিষয়, কিন্তু হচ্ছে আপনি যদি আমার ছবিটাকে দিয়ে একটা কাজ করে দেন, ধরেন আমার ছবিটা দেখে আমি নিজে খুবই মানে হ্যাপি যে ওয়াও এত সুন্দর একটা আমার ছবি বানাই দিছে, ঠিক আছে, মানে আমাকে ভিন্নভাবে আমি দেখতেছি, মানে এইটা আপনার কাছে অনেক খুশি লাগবে, অনেক খুশির একটা বিষয়। তো যে কারণে আপনার
এই ধরনের কাজে আপনার ভালো টিপস পাওয়া যায়। ঠিক আছে? সেই ধরনের কাজে আপনি ওই যে বাজেট আছে দেখা যাবে যে আপনার সেখান থেকে আরো আপনি অনেক সময় তার সমান বা অনেক আপনি টিপস পেয়ে যাবেন সেখান থেকে ক্লায়েন্টের কাছ থেকে। মানে এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টকে একটা সন্তুষ্ট করার একটা আপনার মানে খুব কি বলবো যে সবচেয়ে ভালো একটা মাধ্যম। ঠিক আছে? তো এই জন্য আপনার হচ্ছে এই টাইপের আপনার কাজগুলো আপনার যারা করতে পারে তাদের আসলে কিন্তু অনেক ভালো একটা রয়েছে। দেখেন বাংলাদেশে অনেক স্কেচ আর্টিস্ট আছে যারা আমার মনে হয় না যে জানে জানে যে হচ্ছে এখানে ফাইবারে মানে এই ধরনের তাদের জায়গা আছে কাজ করার। ঠিক আছে? মানে আপনার স্কিল রয়েছে বাট আপনি নিজেই জানেন না যে এটা দিয়ে আসলে কোথায় ইমপ্লিমেন্ট করা যায়। বুঝতে পেরেছেন? এই যে জাস্ট মনে করেন যে তারা যদি এই বিষয়টা জানতো তাহলে কিন্তু এটাই তার জন্য অনেক একটা আহ, কি বলে যে মানে এই জাস্ট একটু পরামর্শটাই তার হয়তো বা লাইফের আপনার মোড চেঞ্জ করে দিতে পারে। মানে এই কথাটাই তার কানে হয়তো বা কেউ পৌঁছাতে পারতেছে না। বুঝতে পেরেছেন? তো আপনার এটা ঠিক স্যার। এই জন্যে মানে একটা কথা আছে যে আপনার হচ্ছে 10টা বই পড়া আর একজন জ্ঞানী ব্যক্তির সাথে 1 ঘন্টা কথা বলা মানে তার চেয়ে আরো বেশি আপনার কি বলে যে বেশি কার্যকরী। তো বিষয়টা আমি নিজেও রিয়েলাইজ করছি। ধরেন আমি হচ্ছে সারা মাসে বা আমি সারা বছরে যে বিষয়টা আমার ধরেন আমি চিন্তা করিনি, যখন আমি কোনো একজন স্কিল পার্সনের সাথে কথা বললাম দেন তখন আমি বিষয়গুলো রিয়েলাইজ করলাম যে আসলে সেগুলোতে এভাবে করা যায়। ঠিক আছে? বা উনি এইভাবে বিষয়গুলো করতেছে, তো আমি তো বিষয়গুলো এভাবে করতে পারি। তো এই জন্য আপনার হচ্ছে মানে ভালো ভালো যারা ব্যক্তিবর্গ আছে বা আপনার তাদের সাথে অনেক সময় বসতে হয়, একটু কথা বলতে হয়, তাহলে দেখবেন যে আপনার লাভ হবে। তো আপনার হচ্ছে গতকাল না পরশুদিন হাজী দানেশ ইউনিভার্সিটির একটা মেয়ে দেখে নক করছে আমাকে, তো চিনি না আমি। তো পরে পরিচয় টরিচয় দিয়ে ফার্স্টে বললো যে আমি একটু পরিচিত হতে চাচ্ছি আপনার সাথে। তো সে নিজের পরিচয়টা দিল, দেন বললো যে কাইন্ডলি যদি আপনার পরিচয়টা দেন। তো পরে আমি বললাম। তো বলার পরে পরে বলতেছে যে তো আপনি তো অনেক ট্যালেন্টেড একজন পার্সন, স্কিলফুল একজন পার্সন, তা আপনি হচ্ছে আমাকে কিছু উপদেশ দেন আমার লাইফের জন্য। তা আমি বললাম যে আসলে ওইরকম আপনাকে উপদেশ দেওয়ার মতো কোনো ব্যক্তি তো আমি না, ওইরকম নিজেকে মনে করি না। তবে মানে আর আর এক একজনের আসলে ইচ্ছা বা এক একজনের প্যাশন তো আলাদা। এখন আপনার পছন্দের জায়গাটা আপনার বের করতে হবে, করে নিয়ে আপনার সেইটা আপনার অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এখন সবার তো আর মানে একই পথে হাঁটতে হবে সেরকম না। যা কিভাবে তাকে একটু বললাম আর কি। তো সে হচ্ছে আবার গ্রাফিক ডিজাইন শিখতে চায় আর কি, করে যেটা বুঝলাম। তো পরে বলতেছে আমার ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো এগুলো করতে ভালো লাগে। তো বললাম যে গ্রাফিক ডিজাইন কেন শিখবেন? বলে যে ক্রিয়েটিভিটির কাজ, আঁকাআঁকির কাজ ভালো লাগে। পরে বললাম যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করা যায় এগুলো দিয়ে জানেন? তো বলছে ওই জন্যই তো আমি শিখতে চাচ্ছি। বুঝছেন? বললাম যে তো এটা তো আপনি আগে বলবেন, আমি তো এই জন্য জিজ্ঞাসা করছি কেন শিখতে চাচ্ছেন। পরে বলতেছে যে ওই জন্যই তো শিখতে চাচ্ছি। তো যাই হোক, তো বিষয়গুলো আসলে সত্যি দেখেন। আমি মিরপুরে একবার একটা মার্কেটে গেছি, কম্পিউটার ওয়ার্ল্ড নামে একটা মার্কেট। তো এখানে মিরপুর 1 নম্বর না 2 নম্বর, এটা এটা হচ্ছে মিরপুর সনি সিনেমা হল আছে, গেছেন কেউ ওইদিকে? না স্যার, তাও তো নাই। ও আচ্ছা, ওইটা 1 নম্বর হবে। এটা 1 নম্বর। তো এখানে আপনার হচ্ছে ওই কম্পিউটার ওয়ার্ল্ড নামে একটা মার্কেট আছে আপনার 3 তলায়, ওই মোড়ের ওইখানে। তো এখানে আমি তখন ওই এলডিপি প্রজেক্টে আমি জব করি নোয়াখালীতে। তা আমি একটা কেবল নেওয়ার জন্য ওই যে প্রজেক্টরের সাথে কানেক্ট করার জন্য একটা কনভার্টার কেবল আমি নেওয়ার জন্য আসছি আর কি। মানে এইচডিএমআই টু ভিজিএ এরকম একটা কেবল নেওয়ার জন্য। তো কেবল কেনার জন্য আসছে দোকানে। তো দোকানে একটা মেয়ে আসছে, এসে এখন ওই কম্পিউটারের যে দোকান যে লোক আছে ওই ভাইকে উনি বলতেছে যে ভাইয়া আমি হচ্ছে একটা ব্যাংকের আন্ডারে, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে একটা হচ্ছে এই আইটিতে একটা কোর্স করার সুযোগ পেয়েছি। তো এখন এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মার্কেটিং, ডাটা মানে অফিস প্রোগ্রাম।
তা এখন আসলে কোনটা শিখলে আমার জন্য ভালো হয়, আপনি একটু আমাকে আইডিয়া দেন বা একটু সাজেস্ট করেন। তো তখন উনি চিন্তা ভাবনা করতেছে, তেমন কিছু বলেনি। তো উনি কিছু বলার আগেই হচ্ছে ওই মেয়েটাই বলতেছে, আচ্ছা ভাইয়া গ্রাফিক ডিজাইনটা কেমন, ঠিক আছে। তা এখন ওই লোক উনি বলতেছে যে গ্রাফিক ডিজাইন আর কি বিজনেস কার্ড বানানো, ব্যানার ট্যানার বানানো, ঠিক আছে, এইগুলাই। তো মানে অনুভব বললো যে বিষয়টা আসলে গ্রাফিক ডিজাইনটা তুচ্ছ একটা বিষয়, মানে সেরকম কিছু না, মানে তার চেয়ে হয়তো অফিস প্রোগ্রামে বেশি ডিমান্ডেবল এরকম কিছু একটা। তো পরে আমি নিজে ওইখানে দাঁড়ানো, আমি মানে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, অ্যাজ এ গ্রাফিক ডিজাইন ট্রেনার, আমি গভর্নমেন্ট প্রজেক্টের ট্রেনার হিসাবে রানিং আছি। তো আমার কাছে বিষয়টা আসলে কেমন জানি লাগলো। তা আমি ওনাকে বললাম যে আচ্ছা ভাই, আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে কতটুকু আইডিয়া আছে। তো বলছে কেন? আমি বললাম যে আপনি যে ডিজাইনের কথা বলছেন, বিজনেস কার্ড বানানো যায়, শুধু এই বিজনেস কার্ড দিয়ে আপনার কত আর্নিং করা যায় আপনার কোনো আইডিয়া আছে? আমি ধরলাম যে বিজনেস কার্ডের কথা বলছেন, শুধু বিজনেস কার্ডের কথাই আমি ধরলাম। তো আমি আপনার হচ্ছে পিসিটা একটু আমি একটা সাইট আমি ব্রাউজ করবো, যদি পারমিশন দেন। হ্যাঁ করেন। তো পরে গ্রাফিক রিভারটা ওপেন করে বিজনেস কার্ডের সেল দেখাই দিলাম ওনাকে, বুঝছেন। যে একটা বিজনেস কার্ডে প্রমোশন হয় নাই? একটা বিজনেস কার্ডে আপনার 5 লাখ টাকা 10 লাখ টাকা সেল হয়েছে। পরে ওনাকে বললাম দেখেন, একটা বিজনেস কার্ড থেকে আপনার সেল হয়েছে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, মাত্র একটা কার্ড থেকে। যেই একটা বিজনেস কার্ডকে নর্মালি ভাবে ট্রিট করলেন, সেখানে দেখেন এই একটা বিজনেস কার্ড থেকে আপনার ইনকাম হয়েছে মাত্র একটা কার্ড থেকে আপনার 5 লক্ষ টাকা, ঠিক আছে। যেটা আপনার হচ্ছে বলতে গেলে হয়তো বা আপনার সারা বছরেও নাও হইতে পারে। তো উনাকে বললাম, পরে উনার তার কথা নেই তখন। হ্যাঁ উনি বলতেছে আবার যে আচ্ছা বুঝলাম, ঠিক আছে বুঝলাম। বলছে আপনার কি আছে, ঠিক আছে। বলছে আপনি কাজ করছেন এখানে? আমি বলছি, হ্যাঁ অবশ্যই, না করলে কি আর আমি জানি এটা সম্পর্কে। পরে ওনাকে আবার আমার প্রোফাইল থেকে আমি আবার আহ, কাজগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেন পরে ওই মেয়েটা পরে সে এসে আমাকে বলতেছে যে ভাইয়া তাহলে আপনি একটু বলেন যে আমি কি করতে পারি, ঠিক আছে। তখন আমার দিকে চলে আসছে। আর আর ওই লোকের তো কোনো কথা নাই, মানে সে তো নির্বাক হয়ে গেছে, ঠিক আছে, যে কি করলাম। ও পরে ওই লোককে আরো বলতেছি যে দেখেন এটা তো শুধু বিজনেস কার্ড, তো এখানে আপনার গ্রাফিক্স ক্যাটাগরিতে অনেক কাজ আছে। এখানে আপনার গ্রাফিক্স ক্যাটাগরিতে অনেক এরকম কাজ আছে যেগুলো মানে দিয়ে অনেক আপনার কাজ করা সম্ভব। তো এখানে প্রিন্ট ক্যাটাগরিতেই দেখেন আপনার আরো কত কাজ রয়েছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর, তারপরে হচ্ছে আপনার সিডি ডিভিডি কভার, প্রোডাক্ট প্যাকেজিং, এরকম আর কত টাইপের কাজ রয়েছে। এটা তো জাস্ট আপনার প্রিন্ট ক্যাটাগরি গেল, এরকম আপনার আরো অনেক ক্যাটাগরি আছে। গ্রাফিক্সটা হচ্ছে হিউজ একটা পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে সমুদ্রের মতো। তো বিজনেস কার্ড সেটা থেকে আপনার ছিটে ফুটা একটা অংশ মাত্র, ঠিক আছে। তো এইভাবে যখন বললাম তখন তো ওনার আর কোনো কথা নেই। তো ওনাকে বললাম যে আসলে দেখেন যে আপনার কোনো বিষয়ে আপনার হয়তো বা প্রপার আইডিয়া নাই থাকতে পারে, কিন্তু আপনার যদি আইডিয়া না থাকে আপনি বলে দিবেন যে আমার এটা সম্পর্কে ভালো আইডিয়া নাই, আপনি আমি এই সম্পর্কে বলতে পারছি না। তা আপনি যে এভাবে মানে আপনার ইচ্ছা মতো একটা আপনি কথা বলে দিবেন, এটা তো আসলে ঠিক না। তো এইভাবে ওনাকে বললাম, তো ওনার তার কথাবার্তা নাই। তো পরে হচ্ছে ওই মেয়েটা বলতেছে তাহলে আমি কি করতে পারি, এখন আপনি একটু বলেন তো দেখি। পরে আমি বললাম যে আসলে আপনাকে আমি কোনটাই করতে ওইভাবে নির্দিষ্টভাবে বলবো না। আপনার কম্পিউটারের সবগুলো কাজই ডিমান্ডেবল, কোনোটাই মানে ছোট না, সবগুলোরই ডিমান্ড আছে। আপনার ডাটা এন্ট্রির ডিমান্ড আছে, অফিস প্রোগ্রামের ডিমান্ড আছে, আপনার গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রত্যেকটারই ভ্যালু আছে। তো আপনাকে আসলে আগে আম, নিজেকে আপনার ডিসাইড করতে হবে, নিজেকে আগে দেখতে হবে যে কোন টাইপের কাজগুলো আপনার ভালো লাগে, আপনার পছন্দ হচ্ছে, আপনার করতে ভালো লাগবে। তো সেজন্য আপনি যেটা করতে পারেন, সেজন্য আপনি হচ্ছে আগে ইউটিউব আছে, গুগল আছে, আপনি ইউটিউবে ঢুকে আগে আপনি হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল দেখেন, বেসিক ওয়েব ডিজাইন দেখেন, বেসিক আপনি মার্কেটিং টিউটোরিয়াল দেখেন। তো এইগুলো যদি আপনি দেখেন তাহলে সেখান থেকে আপনার একটা আইডিয়া আসবে, ঠিক আছে। তো দেন আপনি বুঝতে পারবেন আসলে কোন টাইপের কাজগুলো আপনার মানে কাছে ভালো লাগতেছে বা আপনার কাছে পছন্দনীয় মনে হচ্ছে, বা এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে। তো
তো যেটা আপনার ভাল লাগবে পছন্দ নিয়ে আপনি ওইটাকেই আপনি হচ্ছে সাবজেক্ট হিসাবে চুজ করেন, তাহলে আপনি ওইটা নিয়ে বেশি দূর আগাতে পারবেন। এইভাবে যাই হোক ওইখান থেকে বলে চলে আসলাম। তো গল্পটা মাঝে মাঝে আমি আমার স্টুডেন্টদের সামনে পড়তাম, হচ্ছে বিশেষ করে ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে, যে মানে সঠিক জায়গায় বা সঠিক গাইডলাইন এটা যে কত জরুরি। আপনার একটা সঠিক আপনার গাইডলাইন সেটা হইতে পারে আপনার লাইফের জন্য টার্নিং পয়েন্ট। সেম ভাবে আপনার আবার একটা রং একটা ইনফরমেশন বা রং একটা আপনার ডিসিশন সেটা হইতে পারে আপনার লাইফের মানে ধস নামার জন্য যথেষ্ট। এই জন্যই যে কোনো বিষয়ে আসলে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে আপনাকে সেই ধরনের সেই পার্সনের আসলে ব্যাকগ্রাউন্ডটা কেমন সেই বিষয়গুলো সম্পর্কে আগে জানা দরকার আছে, যে আসলে তার মানে নলেজ কতটুকু এই ব্যাপারে। আপনার ওই যে তাছাড়া কেমন হবে, ওই যে একটা হাতির গল্প আছে না, ব্লাইন্ড ম্যান অ্যান্ড এলিফ্যান্ট একটা গল্প আছে। তো ওইখানে আপনার ওই যে সাতজন বন্ধু বা সাতজন ছেলে ওরা যায় কি করছে, আপনার হচ্ছে হাতির কেউ হচ্ছে চোখ বেঁধে ছেড়ে দিছে একটা হাতির কাছে, দেন কেউ গিয়ে হাতির বডি স্পর্শ করছে, কেউ গিয়ে হচ্ছে হাতির পা ধরছে, কেউ হচ্ছে আপনার হাতির শুঁড় ধরছে, কেউ হচ্ছে হাতির দাঁত ধরছে। তো এরকম ভাবে আপনার হচ্ছে এক একজন এক একটা বিষয় ধরছে। তা এখন ধরার পরে যখন এই বাবা জিজ্ঞেস করছে যে আচ্ছা কোনটা, বলো হাতি দেখতে কেমন, ও কেউ কান ধরছে। এখন একজন বলতেছে হাতি দেখতে কুলার মতো, যে কান ধরছে সে বলতে হাতি তো কুলার মতো দেখতে বা কুলার মতো হবে। আর একজনকে বলছে তুমি বলো যে ওই হাতির পিঠটা ধরছে মানে বডিটা ধরছে, সে বলতেছে যে হাতি দেখতে দেয়ালের মতো, বা বলছে হাতি দেয়ালের মতো। দেন আরেকজনকে বলছে তুমি বলো যে হচ্ছে হাতির পা ধরছে, সে বলছে হাতি তো একটা পিলারের মতো। ঠিক আছে। দেন হচ্ছে আরেকজনকে বলছে যে সুর ধরছে, বলছে হাতি কিসের মতো, বলছে হাতি তো দড়ির মতো। যে হচ্ছে আপনার ওই দাঁত ধরছে সে বলতেছে যে হাতি তরবারির মতো। ঠিক আছে, তলোয়ারের মতো। এখন বিষয় হচ্ছে যে আপনার মানে যে যেটা ধরছে বা যার যতটুকু আইডিয়া আছে সে সেখান থেকে বলতেছে। তো এখন এই জন্য আসলে আপনার মানে আইটি বিষয়ে যদি কারো কাছ থেকে আপনি সাজেশন নিতে চান, আপনাকে আগে তার ব্যাকগ্রাউন্ড বা তার কতটুকু আসলে স্কিল আছে বা সেই বিষয় সম্পর্কে আপনাকে জেনে দেন তার কাছ থেকে একটা পরামর্শ নেওয়া উচিত আপনার। তাছাড়া ওই আপনার ওই ওদের মধ্যেই হবে। যদি আপনি ওই এই যে হাতির কান ধরছে ওকে গিয়ে জিজ্ঞেস করেন যে হাতি কেমন, সে বলবে হ্যাঁ হাতি তো কুলার মতো। ঠিক আছে, এরকম হবে। তো বিষয়গুলো হাস্যকর হলেও এখানে অনেক ডিপ মিনিং আছে এগুলো, এবং একদম রিয়েল একটা ব্যাপার, বাস্তবিক একটা বিষয়, বাস্তব শিক্ষা এগুলো থেকে। তো এই জন্য আপনার এই যে সঠিক গাইডলাইন বা সঠিক পার্সনের কাছ থেকে পরামর্শ নেওয়া এটা অনেক জরুরি। আপনার এই ফাইবারের সম্পর্কেই ধরেন আমি একটা আপনাকে বাস্তব একটা কথা বলি, একটা ঘটনা বলি। আমার একটা স্টুডেন্ট ছিল যে রাহাত, রেজান ইকবাল রাহাত, যে ছেলেটা আপনার ওই যে ফাইবারের এখন ফাইবার থেকে ক্লায়েন্ট নিয়ে ভালো কাজ করতেছে, ইউএস এর একটা ক্লায়েন্টের কাজ করতেছে, ফিক জব করছে। তো ওই ছেলেটা আপনার একটা সময় ওই ক্লায়েন্ট ওকে হচ্ছে ওর কাছে স্কাইপি আইডি চাইছে। ঠিক আছে, ক্লায়েন্ট ওর কাছে স্কাইপি আইডি চাইছে। তা এখন ও তো নতুন, তখন ও তো জানে না যে আসলে স্কাইপ আইডি দেওয়া ঠিক হবে কিনা। তো ও কি করছে, ও হচ্ছে আপনার ওর বাড়ি তো নোয়াখালী, আমি তো ঢাকাতে, তো আমার সাথে তখন ওর সাথে এরকম যোগাযোগ নাই। কারণ ওর নোয়াখালীতে আর একজন ট্রেনার আছে। তো ওর কাছে মানে ও জিজ্ঞাসা করছে, ওর কাছে জিজ্ঞাসা করছে যে স্যার এরকম তো আসছে, ক্লায়েন্ট স্কাইপি আইডি চাইছে, এখন স্কাইপি আইডিটা কি দিব কিনা বা দেওয়া ঠিক হবে কিনা। ঠিক আছে। তো এখন এটা বলছে, তো বলার পরে উনি বলছে হ্যাঁ দাও সমস্যা নেই, ক্লায়েন্ট চাইছে দিবা না। ঠিক আছে, এটা বলছে। তো সে দিয়ে দিছে। দেওয়ার পরে ওর আইডি যথাক্রমে ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা তো ফাইবারের রুলস এর পরিপন্থী। সরাসরি দিয়ে দিছে, দেওয়ার পরে আইডিটাও সাসপেন্ড হয়ে গেছে। তাহলে চিন্তা করেন কত বড় একটা আপনার ওর লস হয়ে গেল। ও মনে হয় অলরেডি তখন ওই আইডিতে ওর লেভেল 1 সেলার এরকম পর্যায়ে ও চলে গেছিল, ওইখান থেকে ওর আইডিটা ব্যান হয়ে গেল। তাহলে এটা ওর জন্য কত বড় একটা লস। এখন একটা লেভেল 1 একটা সেলার হওয়া বা এরকম পর্যায়ে যাওয়া তো আপনার হঠাৎ করে তো হয় না। এখন ওর আইডিতে যে কাজটা করতো আর নতুন ভাবে আবার ওইখানে পৌঁছানো, বিষয়টা কঠিন না? ওর যে তার প্রোফাইলটা ছিল, প্রোফাইলটাই তো
ওর সম্পদ ছিল। ওই প্রোফাইলটা তৈরি করতে আবার কতদিন লাগবে, বা নতুন গিগে ওর কবে আবার অর্ডার করবে, বিষয় আছে না? তো পরে আমি বললাম যে এই কাজ করছো কেন, এটা তো করা ঠিক হয় নাই। হুম, তো পরে বলতেছে যে কি করবো, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি এরকম বললো। তো পরে উনার উপরে রাগ করলাম। উনি আবার মাস্টার ট্রেনার ছিল, মানে ধরেন প্রজেক্টে দুইজন করে ট্রেনার কাজ করতো আর কি, একজন মাস্টার ট্রেনার আর একজন ট্রেনার। তো উনি মাস্টার ট্রেনার হিসাবে দায়িত্ব ছিল। তো তো পদের দিক থেকে আমার চেয়ে ধরেন উনি বড় পদে আছে, অথচ মানে কিছুই জানে না বলতে গেলে। ঠিক আছে, মানে এটা আমাদের স্বাভাবিক। আমাদের কাছ থেকে অনেক কিছু শিখছে। আমাদের বলতেছে এই জন্য যে পরবর্তীতে আরেকজন ট্রেনার আমি নিয়ে গেছিলাম, উনি প্রফেশনাল ছিল। তখন দেখলাম যে ওনার দ্বারা তো আসলে পসিবল না। প্রজেক্ট ম্যানেজার আমাকে বললো যে ভাই উনি তো পারবে না, 1 মাসের মধ্যেই বলতেছে যে এক কাজ করি, ওনাকে বাদ দিয়ে দিই, ওনাকে বাদ দিয়ে দিই, উনি তো সাকসেস করতে পারবে না স্টুডেন্ট। পরে বললাম যে এখন নিছেন, এখন আরো কয়দিন দেখেন, আরো কয় মাস দেখেন। তো ওকে বলে টলে আরো আমি প্রজেক্ট ম্যানেজারকে বলে ওনাকে বাদ দিতে দিলাম না, রাখলাম। পরবর্তীতে সেই হচ্ছে আমাদের পিছে লাগলো। ঠিক আছে, মানে এমন একটা একটা অবস্থা পাহাড় ধরেন, দেওয়া দরকার। স্টুডেন্টরা আপনার হচ্ছে ওর ক্লাস করতে চায় না কেউ, মানে ধর কয়েকটা ব্যাচ রানিং থাকে, তো এখন সবগুলো ব্যাচে তো আর আমাদের ক্লাস না সম্ভব হয় না। এখন ওই স্টুডেন্টরা ওর ব্যাচে কেউ ক্লাস করবে না, সবাই চায় আমাদের ব্যাচে এসে ক্লাস করতে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা নিয়ে তো সমস্যা। এখন আমরা ওইখানে থাকলে তো ওর আসলে একটা সমস্যা হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেই ষড়যন্ত্র শুরু করে দিল, হ্যান ত্যান বিভিন্ন কিছু। তো পরে বললাম যে না, এইখানে কাজ করতে আসছে, এখানে তো আসলে মানে রাজনীতি করতে আসি নাই। তো বললাম যে দরকার নাই, এখানে থাকা পসিবল না, থাকবোই না এখানে। তো পরে হচ্ছে চলে আসছিলাম ওইখান থেকে, রাগটা করে যে থাক, এরাই থাক। আর প্রজেক্ট সংশ্লিষ্ট দেখলাম যে অনেক অনিয়ম বা ইয়ে হচ্ছে, দেখলাম যে না, এই ধরনের জায়গায় আসলে কাজ করে নিজের ইয়েটা নষ্ট করা কোনো দরকার নেই। তো পরে এখান থেকে চলে আসা আর কি। তো সে কি কি করছে, মানে আমার স্টুডেন্টদের থেকে শোনা, এই স্টুডেন্টরা বলতেছে যে স্যার উনি হচ্ছে বলছে যে আপনাকে নাকি আহ, উনি পিওনিয়ার কাট টাট করে দিছে, এনে দিছে। আমি বললাম যে কি আর বলবো, মানে আমি ওনার কাট করে দিলাম বুঝছেন, আমি ওনার কাটটা করে দিলাম, এবং ওনার সহ আরো 3জন স্টুডেন্টের, ঠিক আছে, যারা আর্নিং করতেছিল, ওদের পেমেন্ট উঠানো লাগবে। তো আমি ওনার সহ মানে আরো 3জনের কার্ড, স্টুডেন্টের কার্ড আমি নিয়ে আসবো। তো দেখলাম যে ওনারটাও করে দিই। ওনাকে বললাম যে তা ভাই আপনি ফ্রিল্যান্সিং করেন এতদিন ধরে, তো আপনার কার্ড কোথায়, আপনার তো আপনি উইথড্র দেন কিভাবে? বললাম যে আমি 99 ডিজাইনে কাজ করতাম, 30টা স্টুডেন্ট ছিল আমার। তো বললাম যে, বলতেছে সে প্রোফাইল ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, প্রোফাইল ব্যান্ড হয়ে গেলে তার কিছু করার নেই আসলে। আমি বললাম যে তাহলে আপনি এতদিন উইথড্র টুইথড্র কিভাবে করলেন, বা মানে বলে নি আমরা কনফিউশনে যে আসলে ওনার ফ্রিল্যান্সার হইলে তো ওনার তো অন্তত একটা তো মাস্টার কার্ড তো থাকার কথা ওনার, তো সেটা তো ওনার নাই। তো পরে বলতেছে যে আমারও একটা কার্ড লাগবে, আপনারা একটু করে দেন। পরে আমরা ওনার কার্ডের অ্যাপ্লাই ট্যাপ্লাই করে দিলাম। উনি সেজন্য পরে আমাদেরকে রেস্টুরেন্টে ট্রিটও দিছে, খাওয়াইছেও বুঝছেন। অথচ এটা ধান চতুর্থ এটা। ধানমন্ডি পোস্ট অফিসে ওনাদের কার্ডগুলো আসলো, তো ওনার সহ বাকিদের কার্ডগুলো দিয়ে দিলাম। তো আপনার এই ব্যক্তি আবার কি করছে উল্টা, মানে কৃতজ্ঞতা তো বোধ নাই নাই, উল্টা আরো মানে সে নিজেকে বড় হওয়ার জন্য, বড় করার জন্য সে মানে এটা করছে। ঠিক আছে, আবার এই যে গ্রাফিক রিভারে কিভাবে কাজ করতে হবে এই ধরনের তো কোনো আইডিয়া নেই। উনি হ্যাঁ লোকালি হচ্ছে মনে হয় কোনো দোকানে দোকানে কাজ করতো। ঠিক আছে, সে এই সুবাদে হয়তো কিছু জানে, কিন্তু এই যে আমরা যেভাবে কাজ করি প্রফেশনালি, ওইভাবে উনার মানে এই যে বিজনেস কার্ড যেভাবে আপনাদের শিখাইলাম, হ্যাঁ রুলার দিয়ে, উনি দেখে ক্লাস নিচ্ছে, ওই প্রজেক্ট ম্যানেজার বসে বসে আবার ক্লাস দেখতে মাঝে মধ্যে। ওই সুতা দিয়ে দিয়ে বোঝাচ্ছি যে এখানে এই 1 সুতা নিব, এখানে এত সুতা নিব। হ্যাঁ, আল্লাহ কয় কি। তো উনি তো হাসতে হাসতে ওই যে ভাই সুতা কি, অনেক কাঠ মিস্ত্রি। পরে আমরা তো এটা নিয়ে তো খুবই মজা করলাম যে কি সুতার হিসাব শিখায়, কি করে না করে। তো পরে প্রজেক্ট ম্যানেজার তো বাদই দিয়ে দিল। তো হাসলাম, তো বললাম যে নিছেন আপনি? আর পরে তো প্রজেক্ট ম্যানেজারের সাথে বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে আমার। তো পরে বললাম যে আপনি নিছেন, আমি কি বলবো। ঠিক আছে, তাও আবার বানাইছেন মাস্টার ট্রেনার। বললাম যে উনার স্যালারি দেন ডাবল, আর উনি তো পারেন আবার অর্ধেকও। এই জন্য হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ছিল যখন ওখানে। তো
তো এই যে প্রজেক্ট ম্যানেজার ছিল আপনার লার্নিং আর্নিং এ করোনা প্রজেক্ট ম্যানেজার। তো পরে যাই হোক এই কাহিনী। তো চিন্তা করলাম যে মানে চাপাবাজির তো একটা লেভেল থাকে বুঝছেন। মানে নোয়াখালীর মানুষ সবাই খারাপ না, এর মধ্যে তো অনেকে যে ভালো আছে। তবে মানে ওর মতো চাপাবাজ মানে আমার লাইফে মনে হয় আমি দেখি নাই বুঝছেন। এমন চাপাবাজ বাপরে বাপ, আমার সারা জীবন মনে থাকবে, অন্য লেভেলের। ঠিক আছে। তাহলে ভালো স্যার। তো আপনার পরে ওনার ওনার উপরে রাগ করছিলাম, আমরা বলছিলাম যে আপনি জানেন না তো আপনি হচ্ছে ওই ওকে এই বিষয়ে পরামর্শ কেন দিতে গেলেন, আপনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন। আপনি আমাদেরকে জিজ্ঞাসা করে দেন হচ্ছে আপনি ওকে বলতেন। ও অনেক সময় করতো কি জানেন, স্টুডেন্টরা কোশ্চেন করতো কোনো বিষয়, মার্কেট প্লেস বা কোনো বিষয় উনি তো জানে না, উনি হচ্ছে আমাদের থেকে শুনতো। ঠিক আছে। বলতো যে, আচ্ছা এটা কি হবে। তো এই আমার সাথে আর একজন ছিল ট্রেনার, উনি আবার একটু মানে চালাক ছিল। উনি বলতো যে ওই কোন স্টুডেন্ট বলছে তাকে আমার সাথে কথা বলতে বলেন, আমি বলবো না। ঠিক আছে। উনি আবার আরেক জ্ঞান যাও। উনি আবার ওনাকে বলতে চাইতেন না। মানে ওই চাচ্ছে যে বিষয়টা আমারও জানা হলো বা আমার আমার মুখ দিয়ে আমি বলি, তাহলে মানে ও যে বিষয়টা জানে এটা তো স্টুডেন্টরা বুঝতে পারবে। আর যখন উনি আরেকজনের কাছে ট্রান্সফার করে দিচ্ছে তখন তো বুঝবে যে না উনি তো জানে না। মানে নিজের ওয়েটটা ধরে রাখার জন্য মানে টেকনিক। তো প্রজেক্ট ম্যানেজার বললাম যে ওরা কি দেখে নিয়েছিলেন। তো বলছে আরে ভাই এসে যে চাপাবাজি করলো ইন্টারভিউতে। তো বলতেছে যে চাপাবাজি শুনেই মানে আমরা আসলে ইয়ে হয়ে গেছি, মুখোশি বাপরে, এ তো তাহলে কি না কি সেই এক অবস্থা। চাপা মারেই মানে ওনারা ইয়ে করে ফেলছে, কনভিন্স করে ফেলছে। আচ্ছা আপনাদেরকে রিফ্লেকশন ওটা দেখায় আগে এখন। স্যার, বাংলায় একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি, হম। এরকম। ওনাকে ইয়ে করতাম পরে হচ্ছে ধরেন আমরা আরো প্রজেক্ট, তো ওই যে পরে সিলেট ডিভিশনে দেখছিলাম আরো প্রজেক্টে আপনার প্রজেক্ট গুলাতে অনেক ফ্যাসিলিটি আরো বেশি, এগুলো হচ্ছে আরো ডাবল ফ্যাসিলিটি ছিল। মানে থাকা খাওয়া সব সেই অবস্থা, মানে খুবই রাজকীয় ভাবে আর কি এখানে থাকা। মানে সম্মান টম্মান সব আলাদা বিষয়। আপনার এখানে মেয়র সাহেবদের সাথে, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ওনাদের সাথে একসাথে প্রোগ্রাম করতাম এক টেবিলে বসে, ডিসি সাহেবদের সাথে। আর সিটি কর্পোরেশন থেকে ওইখান থেকেই সব মানে আমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা ছিল। সিলেট গুলশান হোটেলে থাকতাম আমরা। তো মানে ফ্রির উপরে ধরেন থাকা খাওয়া তো আছেই, আর আমি ঘোরাঘুরি তো আছেই। ওই সিটি কর্পোরেশন থেকে ওনারাই নিয়ে বা ডিসি অফিস থেকে ওনারাই নিয়ে ঘুরাইতো। ঠিক আছে, এখানে ওখানে চা বাগানে যাইতাম, ওনারাই হচ্ছে ঘুরাইতো। আর সেই সাথে মানে টাকা পয়সা তো আছে, ইনকাম তো আছে। মূলত ধরেন আমার উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি করা, ঘোরাঘুরির সুবাদে মনে করেন যে যাওয়া। তো দেন গিয়ে আরো মানে ঘোরাঘুরি হয়েছে, সাথে আরো ধরেন ইনকামও হইলো, সবকিছু মিলাই ভালো হয়েছে। ওনাকে চাইছিলাম যে আমরা ওইখানে নিব। তো ওই যে এই ধরনের গুটিবাজি করলো আমাদের সাথে। তো পরে ওই জন্য মনে করেন যে মানে এত খারাপ লাগছে, হঠাৎ করে চলে আসলাম আমরা তো। স্টুডেন্টদের সাথে যে দেখা সাক্ষাৎ করে আসবো, ওই যে রাহাত যে ছেলেটা বারবার মানে ইনভাইট করতেছে যাওয়ার জন্য, মানে ওর বাসায় পরের দিন যাওয়ার কথা, ধরেন আজকে রাত, কালকে ওর বাসায় যাব। কে? তো পরে হচ্ছে আর আর ওর বাসায় তো যাওয়া হলো না। দেন আর আর যাওয়া তো হলো না, তো হলে না। আর এখনো পর্যন্ত আর নোয়াখালীতে যাওয়া হয় না। তবে স্টুডেন্টরাও মানে এটা নিয়ে ওরাও খুব মন খারাপ ছিল। ওরাও বলে যে স্যার আমরাও একটা ফেয়ারওয়েল করবো ভাবছিলাম, আপনাদের যে সেভাবে বিদায় দেবো সেই সুযোগ তো আমরাও পেলাম না। খুব ভালো ছিল, স্টুডেন্ট গুলা আসলে যথেষ্ট ভালো ছিল। ওই জন্য ওকে তো আমরা দুইজনে একবার ব্লক ব্লক মেরে রাখছি। তো প্রজেক্ট থেকে আসার পরে প্রজেক্ট ম্যানেজার, ওই আপনার প্রজেক্টের যে এমডি, তারপর হচ্ছে আপনার আর সহকারী যে আছে, মানে এরা কি পরিমাণ যে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, হুমকি ধামকি দিছে বুঝছেন। মানে বলছে যে আপনারা প্রজেক্ট চেষ্টা করে চলে আসছেন, আপনাদের বিরুদ্ধে মামলা করব হ্যান ত্যান। ঠিক আছে। তো এরকম ভাবে বিভিন্ন ইয়ে দিছে। বলছে যা পারো করো গা। আচ্ছা, আর আর যাবোই না, কোনো দেখা সাক্ষাৎ নেই। দেখেন রিফ্লেকশন করবো এখন, আগে টেক্সটের মধ্যে দেখেন।
নোয়াখালীতে গিয়ে অনেক মজার মজার স্মৃতি আছে। নোয়াখালী সিলেট, নোয়াখালীতে গিয়ে প্রথম কি হয়েছে, ধরেন ওই আহ, আমার তো ভার্সিটি রানিং ছিল, এমডির সাথে কথাই ছিল, আমাকে ওই যাতায়াত খরচ টরচ দিয়ে দিত আর কি। তা এখন ধরেন ওই আমি ওই বাসে এসে উঠছি, 21 এক্সপ্রেস আর হিমাচল, এই দুইটা ভালো চলে ওই লাইনে, এগুলোতে এসে উঠছে। তখন উঠার পরে ওই কন্ডাক্টর এসে বলতেছে যে ঢাকা যাবেন কেন, ও না বলতেছে, ফার্স্ট বলছে কোথায় যাবেন, আমি বলছি ঢাকা যাবো। সে ঢাকা যাবেন কেন, আমি বলছি, ঢাকা যাবো আমার দরকার আছে। বলছে ভার্সিটি যাবো। ভার্সিটি যাবেন কেন, আমি বললাম যে মহা বিপদ। ভার্সিটি যাবো কেন, আমার দরকার আছে। আজব ব্যাপার স্যাপার। পরে বুঝলাম যে আসলে ক্যান শব্দটা ওরা মানে ভদ্রতা সূচক ভাবে ইউজ করে আর কি। ঠিক আছে, যে কাজটা, টাইটেল হয়ে গেছে, এই কাজটা এটাই করছেন বলতে কেমন, কেন। হুম, মানে কাজটা করছেন আচ্ছা ভালো, মানে এরকম টাইপের কিছু আর কি। ওরা ওইটাকে বলে যে ও ঢাকা যাচ্ছেন কেন। যে ঢাকা ঢাকা যাচ্ছি, যাচ্ছেন কেন? হ্যাঁ, ঢাকা যাচ্ছি কেন, ঢাকা যাচ্ছে। আর একজন এরকম হয়েছে, সে রেস্টুরেন্টে খাইতে গেছে, হ্যাঁ, রেস্টুরেন্টে খেতে যে এখন তার প্রচন্ড ক্ষুধা লাগছে, সকালবেলা নাস্তা করবে, বসতে এখন ওই ওয়েটার এসে বলতেছে, বলতেছে যে যে নাস্তা করবেন কেন, যে হ্যাঁ নাস্তা করবো, ক্ষুধা লাগছে। ঠিক আছে, ক্ষুধা লাগছে, নাস্তা করবো, অনেক ক্ষুধা লাগছে, এই জন্য করবো, আবার ক্যান ক্যান করেন কেন? ঠিক আছে, ক্ষুধার জ্বালায় বাঁচতেছেন আপনার, তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসেন। আর সিলেটে যখন গেছি প্রথম, আপ- আপনার যাওয়ার পরে আপনার হচ্ছে সিটি কর্পোরেশনে আপনার হচ্ছে ওই প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ ইঞ্জিনিয়ার, ওনার সাথে কিছু দেখা করতে গিয়ে আপনার হচ্ছে উনি দেখি ওই একজনের সাথে কথা বলতেছে। সে বলছে তোমরা মাতামাতি করো, আমি পরে হচ্ছে আসতেছি, বা এরকম বলছে, হ্যাঁ, তোমরা মাতামাতি করো, মাতামাতি করো, মাতামাতি না ভাই কি, না, মাতামাতি বলতে উনি বলতেছে যে মানে তোমরা কি কথাবার্তা বলো, দেন উনি আর কি যাবে আর কি। মাতামাতি বলতে এখন আমরা তো বুঝি যে ওই যে আনন্দে স্যার মেতে ওঠো। স্যার জি, স্যার মাত তো, মাত এটা হচ্ছে সিলেটের ভাষা। হ্যাঁ, সিলেটের কথাই তো সিলেটের বলতেছি। ছিলাম। হ্যাঁ, জি স্যার। তুই, কিতা কপুর, কিতা করো, হ্যাঁ, আমার মাইতো না বা। হ্যাঁ, কিতা করো, তারপরে এই যে কি বলে, ওই যে ওই ব্রিজের, ওই যে কিং ব্রিজ আছে না, সিলেটে দেখছেন তো, কিং ব্রিজের যে ওপারে যাওয়ার জন্য কি যেন বলে, যে হোপার হোপার কিভাবে যেন বলে, জি স্যার, কি কি বললেন স্যার? কিং ব্রিজ, কিং ব্রিজ। ও, ওই যে আমি ছিলাম সিলেট, হবিগঞ্জ, এটা ও হয় না স্যার, সদরে ছিলাম না, মানে একটু জেলাতে ছিলাম সিলেটে। তো আপনার তো এই বলতে যে মাতামাতি করে, আমি বলছি কি, মাতামাতি বলতে তো আমরা বুঝি হচ্ছে মানে আনন্দে মেতে ওঠো, ঠিক আছে, আনন্দ উদযাপন করো। পরে বুঝলাম যে না, মাতামাতি মানে হচ্ছে আপনার কথাবার্তা বলা আর কি। ঠিক আছে, ভালোই মজা লাগতো। আবার তো এক মানে এই মেয়ে স্টুডেন্ট একজন বলতেছে, তুমি করে বলতেছে যে কিভাবে যেন কি একটা বললো, ঠিক আছে, কি বলছে রিক্সায়, কিভাবে যেন একটা বললো কথাটা, তা আমি বলছি এটা কোনো কথা হইলো, আমি বলছি স্যার মানুষ আমরা, তুমি করে বলে এটা কেমন কথা হইলো। ঠিক আছে? পরে পরে হাসতেছি, আমরা বলতেছি যে আমরা বুঝতে পারছি যে এটা ওদের ভাষা আর কি ওরকম টাইপের। পরে হাসতেছি, বলতেছি যে ভাই তুমি বলছো তাও ভালো, তুই যে বলে নাই, কবে আমার না তুই করে বলে। তুইও তো বলে, আপনার ওই যে গারদের ওই দিকের ওরা তো আবার তুই বলে, তাই না, ওই যে চাকমা টাকমা ওরা ওদিকে তো। তু বলে স্যার, হ্যাঁ, ওরা তু বলে তু। ও, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই যে দেখেন গল্প করতে করতে রিফ্লেক্ট শ্যাডো বানায় ফেলছি, মনে হচ্ছে যে গ্লাসের উপরে রিফ্লেক্ট একটা শ্যাডো পড়ছে। আপনার গ্লাসের উপরে টেক্সট থাকলে যেরকম একটা শ্যাডো পড়ে না, দেখেন ওরকম শ্যাডো পড়ছে। বসে কথা বলতেছি। হ্যাঁ,
শুরু করছে তো করছে। স্যার আর দেখাবেন না, এটা ব্রেকের আগে না ব্রেকের পরে দেখাবেন। কোনটা? ভাইয়া আমি তো কোনো কথা বলি না। রিফ্লেক্ট সেটা কার ওইখান থেকে কথা আসতেছে তাহলে? স্যার আমরা শুনে ফেলছি, থাক এখন আর কথা বলার দরকার নেই। আপনারই তো মাইকটা আনমিউট, তাছাড়া আর কে কথা বলছে? না না না, আমার আমি কেবল হচ্ছে আমি করলাম। কে বলতো আনমিউট? হোয়াট এ জোক! বুঝি নাই। ওই যে এখন কবির ভাষায় বলতে হয় আই এম জোকিং। জোক করতেছিলাম আমি, এমনি আমরা কিচ্ছু শুনি নাই। আরে আপনার মাইকটা আমি মিউট করে দিয়েছিলাম, আপনার অত্যাচারে মাইকটা কেবলই মিউট করছিলাম, দেন আপনি আনমিউট করছেন আর কি। ও আমি জানি না, আমি সরি। আচ্ছা আপনি এটা বলেন যে আপনি এখন কথাবার্তা বলছেন না চুপ ছিলেন, এটা বলেন। কথা বলছি। ওই তো। আচ্ছা, এই রিফ্লেক্ট শ্যাডোটা কি বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি একটা আইডিয়া আসছে। আচ্ছা, আরেকবার দেখানোর দরকার আছে? জি ভাইয়া আরেকটু দেখান। ফার্স্টে হচ্ছে রিফ্লেক্ট টুল নিয়ে অল্টার চেপে এবার ক্লিক করবো, কপি হয়ে গেল। দেন এখন নিচের শেপের উপরে, আচ্ছা নিচের টেক্সটটাকে আগে আউটলাইন করব। দেন এখন এইভাবে একটা শেপ নিয়ে নিব, নেওয়ার পরে এভাবে ক্লিক, দেন এখান থেকে 90 ডিগ্রি, -90 ডিগ্রি দিয়ে দেখবেন, তাহলে আর পরে ইয়ে করা লাগবে না। মাইনাস না, +90 ডিগ্রি। এখন নিচ থেকে দুইটা সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করলে কিন্তু কাজটা হবে না। দেন এখন ক্লিপিং মাস্ক যদি করেন তাহলে হবে না, আপনাকে ট্রান্সপারেন্সি মাস্ক করতে হবে, যেখান থেকে এসে এই যে এটা, ঠিক আছে। দেন এখানে নিচ থেকে ইনভার্ট মাস্ক, মানে যদি এরকম থাকে তাহলে দেখেন বিষয়টা কেমন হলো, যে উপর থেকে মানে এখানে হালকা, এদিকে এসে আপনার ডিপ হচ্ছে। বাট আসলে আমাদের তো দরকার কি, যে ডিপ থেকে ধীরে ধীরে হালকা যাবে, তাই না? তাহলে তো একটা রিয়েলিস্টিক একটা বিষয় মনে হবে। দেন এটার অপাসিটিটা আপনি যদি একটু কমিয়ে দেন তাহলে বিষয়টা আপনার আর একটু ভালো হলো। স্যার আবার বুঝাইতে হবে। হুম। আবার আবার তখনই তো কিছু বলেন নাই যে আবার দেখানো লাগবে। তখন ছুটি কিন্তু আমি খাতা বের করতে করতে চলতেছি। ও, আচ্ছা। টেক্সট, ভাইয়া টেক্সট এটা ডান পাশে কই ক্লিক করলেন এটা বুঝতে পারি নাই। এই যে রিফ্লেক্ট টুল নিয়ে এই যে যেকোনো একটা কর্নারে, এই কর্নারে অথবা এই কর্নারে যেকোনো একটাতে ক্লিক করলেই হবে ওটা। না ভাই নিচে যে টেক্সট আসলো ওইটা। আরে ওইটাই তো, রিফ্লেক্ট এই যে রিফ্লেক্ট টুল নিয়ে অল্টার চেপে এখানে ক্লিক করতে হবে, তাহলে এই যে চলে আসবে। হরিজেন্টালি। হ্যাঁ, তা বুঝেন নাই? বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করতেছেন মনে হচ্ছে। না আমি দেখাই ক্লিক করে নিচে কপি করলে। আচ্ছা, তাহলে এখন যাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, দেন আমরা এখান থেকে অ্যামাউন্ট দিব -90। আগে টেক্সটটাকে রিফ্লেক্ট করতে হবে, দেন ক্রিয়েট আউটলাইন করতে হবে, দেন একটার উপরে শেপ নিতে হবে, দেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে, দেন লিনিয়ার -90 ডিগ্রি অ্যামাউন্ট দিব। তারপরে জাস্ট দুটা সিলেক্ট করে মেক মাস্ক করলেই হয়ে গেল। কি করলে দুটা সিলেক্ট করে করি নাই, করব। এই যে, বলবেন তো? এই যে মেক মাস্ক, ঠিক আছে। মেক মাস্ক, এই
আপনারা সবাই লুলাভাই ভাইয়ের গানটা দেখছিলেন? শুভ, ওই যে হুইস্কি লুলাভাই গানটা দেখছিলেন? বলছে দেখতে নিছিলাম পুরা তার দেখা হয় পুরোটা দেখেন। দেখার জন্য একটা আর দেখার জন্য একটা আলাদা টেপে টেপে রেখে দিছিলাম কিন্তু পরে আর খেয়াল নেই। দেখেন স্যার খুবই। মেঘ মাস কি কোন দিকে কোনো অপশন আছে? হ্যাঁ, মেঘ মাস বললেন যে কোন দিকে কোনো অপশন আছে? অন্য জায়গায় কোনো অপশন আছে নাকি? উইন্ডোজ থেকে না না। ওই জায়গায় হ্যাঁ, কোন জায়গায় চিনি মেঘ মাস? এই যে গ্রেডিয়েন্টের পাশে ট্রান্সপারেন্সি প্যালেটে দেখেন। এখন আমরা একটা ইমেজের উপরে দেখি। দুলাভাই ভাইয়ের জীবনটা বেদনা হয়ে গেছে, বুঝছেন? গানটা দেখেন। ধরো ইউটিউবে যাচ্ছে কেন, কি করবো? কোকা কোলা ক্যান। ওগুলা কেন না, এরা ঠকাইলো। এই বিমান চালায় কে? বিমান চালায় কে? শুভ। জিনিসটাকে রিপ্লে করবো আগে, দেখেন অল্টার চেপে কপি। এখন কি করতে হবে? এখানে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এখান থেকে গ্রেডিয়েন্ট, ওকে। দেন এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে অ্যামাউন্টটা এখান থেকে কত? -90°। এখন নিচ থেকে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে স্যার অ্যামাউন্টটা কি স্যার স্যার শেপ বুঝে আলাদা আলাদা না? না সব না, ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি যদি কত রিফ্লেক্ট, করে? মানে আপনি যদি এইভাবে রিফ্লেক্ট করতে চান তাহলে আপনাকে এভাবে দিতে হবে আর কি। আর আপনি যদি একটু অ্যাঙ্গেলে চান তাহলে এই অ্যামাউন্টটা কমানো বাড়ানো করতে হবে আর কি। মানে অ্যামাউন্ট কত দিবেন স্যার? মাইনাস 90°। এই যে, ঠিক আছে, হয়ে গেছে বিষয়টা। তাহলে এইভাবে আমরা চমৎকার রিফ্লেক্ট শ্যাডো আমরা দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের তো ক্যালেন্ডার ডিজাইনও শিখাইতে চাইছিলাম। আচ্ছা, হ্যাঁ স্যার হেয়ার মাস্কে আর ক্যালেন্ডারটা দেখাই দিন। ব্রেকের পরে তাহলে দেখাবো না, আজকে যে কোনো একটা দেখাবো। কোনটা দেখাবেন স্যার? বলেন আপনারা। স্যার হেয়ার মাস্কিং করলে যারা ওই যে ফাইবার অ্যাকাউন্ট করছে তারা এটা টিকিং পাচ্ছে এটা করতে পারবো এটা করতে পারবো। হুম, আচ্ছা, হেয়ার মার্ক ট্রান্সফার করা যেতে পারে ওকে। ফেলাইছেন? আচ্ছা, এখন নিচেরটা দেখেন। করেন ভাই
এখন হচ্ছে ওই নিচের ওইটার উপরে একটা আউটলাইন করে দেন একটা শেপ নিতে হবে। আপনি না স্টেপ গুলো, আপনি না না আনগ্রুপ না করলে হবে, সমস্যা নেই। আপনি না স্টেপ গুলো লিখে নিলেন। লিখছি কিন্তু হইতেছে না, ওইভাবেই করতেছি কিন্তু হইতেছে না। অভিশাপ লাগছে। নিলাম স্যার, তারপরে এখন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ গ্রেডিয়েন্ট, করুন। হ্যাঁ, প্রেজেন্টারে, তারপরে ট্রান্সপারেন্টে লিনিয়ার তো দেন নাই। এ ইকুয়ালস টু, হ্যাঁ স্যার লিনিয়ার, এই যে লিনিয়ার। আর এই লিনিয়ার অ্যামাউন্ট দিবেন না 90 ডিগ্রি, -90 ডিগ্রি দেন। হ্যাঁ ওইটা দিব স্যার। হুম, হ্যাঁ। এখন নিচ থেকে দুইটা সিলেক্ট করেন। ও দুইটা সিলেক্ট করে দেবো? হ্যাঁ, তো দুইটা সিলেক্ট না করলে কি মাস্কিং হয়? এই দুইটা নাকি পুরোটাই? না, দুইটা। ওইটা, নিচের দুইটা? ওইখানে তো টোটাল তিনটা আছে, আমি বলতেছি দুইটা। এই যে এখন হচ্ছে, সুন্দর হয়েছে। অনেক কষ্টের পরে করতে পারছি তো, হ্যাঁ বলে সুন্দর কষ্ট হয়েছে। না। ওই যে আরেকটা আছে, ওই যে ক্লিপ পেপারের নিচে ক্রিয়েট নাকি একটা মার্কস আছে, ওটাও করতে হবে। না না, ওইটা, ইন ওইটা যদি আমি 90 ডিগ্রি ইনভার্ট। দিতাম, হ্যাঁ যদি 90 ডিগ্রি দিতাম তাহলে ওইটা করা লাগতো, ইনভার্ট মাস্ক করা লাগতো, এই জন্য -90 ডিগ্রি দিচ্ছি আর কি। ঠিক আছে, যদি 90 ডিগ্রি দিতেন। উপরের দিকে হয়ে যাইতো, মনিটর হ্যাঁ শুধু ইনভার্ট করে দিতাম। হ্যাঁ, রাইট। ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ কাজটা করতে পারছেন এই জন্য। আচ্ছা, বিরতি টিরতি কি নিবেন নাকি কাজ দেখাবো? জি স্যার, একটু বিরতি দিন। একটু ঠিক rest আছে। নেই। রিফ্লেক্ট টুল নেবো আমরা এখান থেকে, দেন রিফ্লেক্ট টুল নিয়ে অল্টার চেপে ক্লিক, দেন কপি। আচ্ছা, এবার এটার উপরে একটা শেপ নিতে হবে, মানে এতটুকু শেপ নেওয়া হলো। দেন লিনিয়ার, দেন হচ্ছে এখান থেকে -90 ডিগ্রি। বুঝতে পারছেন কি করছি? আগে টেক্সটটাকে রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট করার পরে টেক্সটের উপরে একটা, আচ্ছা টেক্সটটাকে দেন আউটলাইন করছি, আউটলাইন করার পরে টেক্সটের উপরে একটা শেপ দিয়েছি, শেপটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। ঠিক আছে, দেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যান্ড অ্যামাউন্ট হচ্ছে আপনার -90 ডিগ্রি। ঠিক আছে, দেন এখন যেটা করতে হবে, এইটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন নাকি? হ্যালো? জি স্যার বলেন, শুনতেছি স্যার, নেটের সমস্যা করতেছে। ও, এইটুকু কি বুঝতে পারছেন? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার, কারেন্ট চলে গেছিল স্যার, প্রথম থেকে দেখতেই পারি নাই, ফোনের কানেক্ট দিতে দিতে স্যার এটা করে ফেলেছে। আচ্ছা, টেক্সট লিখলাম আগে, হ্যাঁ। জি স্যার। টেক্সট লেখার পরে এখন রিফ্লেক্ট টুল নেবো, রিফ্লেক্ট টুল নিয়ে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক, দেন এখানে হচ্ছে হরিজন্টাল 0 ডিগ্রি কপি। তাহলে একদম পুরোপুরি রিফ্লেক্ট হয়ে গেছে। এখন এখন যেটা করতে হবে, আমরা একটা শেপ নিব, এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখন শেপের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, দেন লিনিয়ার -90 ডিগ্রি। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? কি দেখ কি করলাম? জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, কি করছি, রিফ্লেক্ট করার পরে টেক্সটটাকে আউটলাইন করছি, দেন ওই টেক্সটের উপরে একটা শেপ নিছি, দেন শেপটার উপরে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, যার অ্যামাউন্ট হচ্ছে -90 ডিগ্রি। তো এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন কি করতে হবে,
নিচ থেকে এই দুইটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখন হচ্ছে আমরা এই ট্রান্সপারেন্সি প্যালেটে আসতে হবে। গ্রেডিয়েন্টের পাশে হচ্ছে ট্রান্সপারেন্সি প্যালেট। দেন এখন মেক মাস্ক। তো দেখেন রিফ্লেক্ট শ্যাডো অলরেডি হয়ে গেছে। এখন জি আমরা স্যার, বুঝতে পেরেছি। যেটা করতে পারি, এটাতে আমরা একটু অপাসিটি ইউজ করতে পারি। অপাসিটির পরিমাণ ধরেন আমরা এখান থেকে নিয়ে 70% করে দিলাম। ভাইয়া জি, আমার নামটা একটু করে দেখায় দেন না, মানে আমার ফাইলটা একদম আমার উল্টায় যাইতেছে বারবার, আপনি একটু দেখান। মাইনাস দেন নাই, শুধু লোক 19 দিছেন তার জন্য হয়েছে। হ্যাঁ, আপনি একটু করে দেখায় দেন। স্যার কালার অ্যাপ্লাই করে কিভাবে? ওই যে তোমার আপা মনে হয় কালার অ্যাপ্লাই করে গ্রুপে দিছে। এটা জাস্ট কালারটা দেখে যাবে। লেখাগুলো জাস্ট আপনার দিয়ে দিবেন, তাই কালার কালোর জায়গায় অন্য একটা কালার দিবেন, পিঙ্ক কালার। ভাইয়া ছোট হাতের ব্যাগ মানে সবগুলা এস শুধু বড় লেখা আর সবগুলা ছোট হাতে দিয়ে যেন দুনিয়ার ওয়াই মধ্যে আর কোনো কালার পেলাম না। থাকি ভাইয়া, ওইটুকুর জন্য ভাইয়া ওইটাই বলতে ওয়াই ছোট হাতে দিব, মানে ছোট হাতে করতে হবে। হ্যাঁ ছোট হাতের করে দেখা। স্যার এটা কি বলে এই কাজটারে? ওর নাম কি এটা? রিফ্লেক্ট শ্যাডো শর্টকাট ফর্ম হচ্ছে উল্টায় দেওয়া, মানে কত আপনার আরে ছোট হাতের বড় হাতে। অথবা ট্রান্সপারেন্সি মাস্ক করতে পারেন। এই যে দেখুন ভাইয়া, এই যে মাঝখানে কি আইলো যেরকম আজকে সোম্বা হইছে। সুম্বা। এক্ষেত্রে এটাকে ইয়ে করতে হবে, আপনাকে কাস্টমাইজ করতে হবে। হয় এখান থেকে করতে হবে, এখান থেকে করলে তো আপনার শ্যাডোটা অনেক দূরে দিয়ে চলে আসতেছে। যাই হোক, করি আগে দেখি। না আপনার চেঞ্জ করেন, অন্য কিছু দিয়ে লেখেন। আমার খেয়াল নাম রাখবেন। খালি চেঞ্জ করলে হয়ে যাবে। যদি ক্লায়েন্টের যে নাম এরকম হোয়াইট হয়ে যাচ্ছে তখন আমি কি করবো? কোন যে নাম চেঞ্জ করে নিয়ে আসলাম। ওই ক্লায়েন্টের কাজই করবেন না। আপনার কথা তো শুনে তোর আমরা না উল্টা ক্লায়েন্টের সাথে আমরা না ঝামেলা আছে। অনেক দূরে হয়ে যাচ্ছে না? এটা কেটে নিতে হবে, ওয়াইয়ের মাথাটা আপনার কেটে নেওয়া লাগবে, তাছাড়া আপনার এই যে আর এত দূর থেকেই করতে হবে। এই যে, এটা আউটলাইন করে তারপরে এটা হচ্ছে ডিভাইড করে কেটে নিবো। হ্যাঁ কেটে নেন। যে পিটলার দিয়ে ওইটুকু কেটে নেন। আপনার এই যে এই ওয়াইয়ের মাথাও একটু কেটে আপনি ছোট করে নেবেন, জেনে যে এটাও ওটা ছোট করে নিলে আর কি এটা অটোমেটিক ছোট হয়ে যাবে। তাহলে তো স্যার ভি হয়ে যাবে। হ্যাঁ, আরে কিছু করার নেই, তাহলে এখন এইভাবেই রাখতে হবে। আর আপনি হয়তো ওই রেশিও অনুসারে রাখতে চান। বাংলায় লিখতে হবো। ওয়াইটার মাথায় তো ঝামেলা বাঁধাইছে, সবগুলো ভর হাতের হলে তাই সমস্যাটা হতো না। গেল। চ্যানেলটা হচ্ছে আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিয়ে আগে এখান থেকে, আচ্ছা হইলো একটা রেজুলেশন দিলে হবে, সমস্যা নেই। তো এখন
চ্যানেলটা বোঝার জন্য আমরা এখান থেকে শর্টকে নিয়ে আসলাম, এখানে এই ছবিটা নিয়ে আসলাম। আচ্ছা এখন সরি নিয়ে যাবেন এখানে। আচ্ছা তো এখন যেটা করবো আমরা আমরা হচ্ছে এখান থেকে চ্যানেলে চলে যাবো। এই যে চ্যানেলে চ্যানেলটা কি আসলে চ্যানেল আসলে আমরা কিন্তু কালার সেপারেশনটা আলাদা আলাদা হবে এখান থেকে দেখা যায়, বাট আপনারা এখানে বলতে পারেন যে সব তো ব্ল্যাক এন্ড হোয়াইটই দেখা যাচ্ছে। এখন দেখেন বিষয়টা, আমরা এডিট থেকে রেফারেন্স, দেন এখান থেকে হচ্ছে ইন্টারফেস বা জেনারেলেই থাকি। উম, এই যে ইন্টারফেস আসতে হবে, এখানে এসে শো চ্যানেলস ইন কালার, এই শো চ্যানেলস ইন কালার এটা অন করে দিতে হবে। দেন স্যার ওকে। এটা ভিডিও ভিডিও পয়েন্ট রাইট? আচ্ছা ওকে করার পরে এখন আমরা হচ্ছে চ্যানেলে চলে যাই। আবার চ্যানেলে আসলে এখন এখানে আমরা দেখতে পাবো যে আলাদা আলাদা ভাবে কালার সেপারেশন গুলো। যেমন আমি যদি এখান থেকে রেডে ক্লিক করি তাহলে রেড, গ্রিনে ক্লিক করলে গ্রিন কালার, ব্লুতে ক্লিক করলে ব্লু কালার। অর্থাৎ অনলি রেডে যদি রাখেন তাহলে কেমন দেখা যাবে, অনলি গ্রিনে রাখেন তাহলে কেমন দেখা যাবে, অনলি ব্লুতে যদি রাখেন তাহলে কেমন দেখা যাবে। এখান থেকে তিনটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা হবে। সেম ভাবে আপনি যদি সেম ওয়াইকে মোডেও দেখতে চান তাহলে ওকে। এখন দেখেন এখান থেকে আমরা যদি সায়ানে ক্লিক করি শুধু সায়ান কালারে দেখা যাচ্ছে, ম্যাজেন্টাতে যদি ক্লিক করি শুধু ম্যাজেন্টাতে দেখা যাচ্ছে, ইয়েলোতে যদি ক্লিক করি ইয়েলোতে দেখা যাচ্ছে, ব্ল্যাকে যদি ক্লিক করি শুধু ব্ল্যাকে দেখা যাচ্ছে। তো সিএমওয়াই কে পুরোটাতে এইভাবে, তাহলে আমরা চ্যানেল থেকে এসে যেটা করতে পারছি যে কালার সেপারেশন গুলো আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা তো এই চ্যানেলটা আমাদের হেল্প করবে আমাদের কাজের জন্য। তো আমরা এখান থেকে আরজিবিটাতে রেখে দিলাম, তাহলে চ্যানেলটা বুঝলাম। এখন আলফা চ্যানেলটা কি, আলফা চ্যানেল হচ্ছে চ্যানেলের মাঝে নতুন এক বা একাধিক চ্যানেল ক্রিয়েট করাকেই বলা হয় আলফা চ্যানেল। যেমন এখানে লেখা আসছে আলফা 1, আলফা 2, আলফা 3, ঠিক আছে এরকম হবে। আচ্ছা তো এখন আমরা দেখি যে কিভাবে এই চ্যানেলটা ইউজ করে মূলত হেয়ার মাস্কিং এর কাজ করতে হয়। যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন, যদি বলা হয় যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, ঠিক আছে, যে এই চুলের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে হবে, তাহলে এখন আপনারা কি কি ওয়েতে জানেন সিজার টুল বা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। পেন টুল দিয়ে এই একটা একটা করে চুল ধরে ধরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা কি পসিবল? এটা হবে না। কোনো মানুষের পক্ষে আসলে পসিবল না, তাই না? এখন আমরা যেটা করব আমরা হচ্ছে লেয়ারে আগে থাকি, দেন শো চ্যানেল কালারটা অফ করে রাখি, ওটা লাগবে না। তো এখন আমরা ফার্স্টে ইমেজটাকে একটা কপি করব, এডিট থেকে কি করলেন স্যার? ইমেজটাকে কপি করে নিলাম,
ঠিক আছে? কপি করার পরে দেন এখন হচ্ছে মাঝে একটা নতুন লেয়ার নিব। সাপোজ কালারটা চেঞ্জ হয়ে মানে ওই হোয়াইটের পরিবর্তে এরকম কালার হবে। ওকে, এখন ডুপ্লিকেট যে লেয়ারটা রয়েছে সেই ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এবার যেটা করতে হবে, চলে যেতে হবে চ্যানেলে। চ্যানেলটা লেয়ারের পাশেই থাকবে নরমালি, যদি না থাকে উইন্ডো থেকে চ্যানেল। ওকে, সো এখন দেখেন আমি যদি এখান থেকে রেডে ক্লিক করি একরকম দেখা যাচ্ছে, গ্রিনে ক্লিক করলে আর একটু ক্লিয়ার, ব্লুতে ক্লিক করলে আর একটু ক্লিয়ার। সো 90% ক্ষেত্রে ব্লু চ্যানেলটাতে রেখেই কাজটা করা হয়ে থাকে হেয়ারমাস্কে। তো ব্লু চ্যানেলটা রেখেই কাজ করব আমরা। দেন ব্লু চ্যানেলটাকে কপি করে নিলাম এখান থেকে। কপি করার পরে এখন যেটা করব, আমরা এই চুলের ভেতরে যে ঘন অংশগুলো রয়েছে ঘন অংশগুলোকে আমরা সিলেকশন করব। আমি এখান থেকে লেসো টুলটা ইউজ করব। এভাবে চুলের যে ঘন যে অংশগুলো আছে এগুলো আমি সিলেকশনের মধ্যে নিয়ে আসতেছি। ফটোশপের কাজের মধ্যে হেয়ার মাস্কিংটা হচ্ছে আমার কাছে সবচেয়ে একটা জটিল কাজ। স্যার ভিডিও করতেছেন না এটা? স্যার হ্যালো। যতটুকু সময় লাগবে সেটুকু সময় চিন্তা ভাবনা করে যদি নতুন একটা লোগো করা এটা তো ভাই অনেক সহজ। আচ্ছা, মোটামুটি এভাবে সিলেকশন করে নিলাম ঘন অংশগুলো। করার পরে এখন যেটা করতে হবে, আমাকে এটার মধ্যে একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? দেন এখন কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব। ইনভার্স করার পরে এখন যেটা করতে হবে আমাকে, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস, দেন এরকম ভাবে আমি এই কালারটার সাথে ম্যাচ করার চেষ্টা করব। হ্যাঁ, অনেকটা ম্যাচ হয়ে গেছে। এখন এখন এইভাবে ম্যাচ করতে গিয়ে আপনি আরো কালো করতে গিয়ে এইভাবে যদি করে ফেলেন তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে আপনাকে যেটা করতে হবে, ওকে, আপনাকে এভাবে করতে হবে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন।
এখন যেটা করতে হবে আমাকে, এখন এই পেছনের যে হোয়াইট কালারটা, এই হোয়াইট কালারটাকে আমি চাচ্ছি এই ব্ল্যাকের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এই চুলের বা এই যে এখানে যতটুকু অংশ ব্ল্যাক রয়েছে এইটুকু হয়ে যাবে হোয়াইট, আর পেছনের যে হোয়াইট এরিয়াটা এইটা হয়ে যাবে ব্ল্যাক। এটা করার জন্য এখন কি করতে হবে আমাকে, ইনভার্ট করতে হবে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট। ওকে, দেন এখন আমরা যেটা করব, যে এখান থেকে এখন আমরা হচ্ছে উম, এখানে এখন এটা সিলেকশন, আচ্ছা একটু কাজ করতে হবে আগে। স্যার হ্যালো। আচ্ছা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে কেউ হচ্ছে একজন এই ক্লাসের লিংক দেন তো। শরীফ খান আবার কই দিছিল। স্যার আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে যেটা করব, এখন হচ্ছে এখান থেকে এই যে হার্ড একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি। স্যার আমি ডাকছিলাম, শুনতে পাইছিলেন কি? বুঝি নাকি? মানে আমি স্যার কয়েকবার ডাকলাম তো স্যার, শুনতে পাইছিলেন কি? না, কাজ দেখানোর সময় হেডফোন আমি দূরে রাখি, মানে ওই যে আপনার এটা ওইটা মুখের কাছে রাখি আর কি। স্যার ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা না থাকে পিছনে, হুম, সেই ক্ষেত্রে স্যার কি করবো? সেক্ষেত্রে পলিসি আছে, আগে সাঁতারটা দেখে নেন, পরে অন্যগুলো দেখেন। আচ্ছা এখন আমরা রাউন্ডটাকে ছোট করব, আর এখান থেকে যে ব্রাশটা রয়েছে, ব্রাশের হার্ডনেসটাকে আমরা কমিয়ে দিব। আচ্ছা কমায় দেওয়ার পরে এখন এখানে আমাকে একদম জিরো না দিয়ে এরকম দিই। এইভাবে যেটা করতেছি, যে মূলত আমার কালার অ্যাপ্লাই করাটা এখানে উদ্দেশ্য না, এই যে পেজটা হার্ডলি থাকতেছে এটাকে আমি একটু মিশায় দিচ্ছি আর কি, সফট করে দিচ্ছি।
ওকে, এই পাশে হয়ে গেছে, এখন এই সাইডটাতে করবো একটু। এইভাবে ফেসগুলোকে স্মুথ করে নিতে হবে। হেয়ার মাস্কিং তো শিখতে চাইলেন, এখন দেখেন মজাটা বুঝবেন এখন। সাইডে এক ক্লাস দুই ক্লাস না এক সপ্তাহ ক্লাস মাথা গরম গরম মতো অবস্থা। আল্লাহ। আর এই কাজগুলো কি মানুষই করে? কেউ কি কিছু বলছেন? স্যার বলুন স্যার, এই কাজগুলো কি মানুষই করে? কাজ করতেছে না। এলিয়েন করে মনে হয়। এরকমই লাগতেছে স্যার। আয়শা তো ক্লাসে জয়েন করে না, ক্লাসের যে মজাগুলো হয় এগুলো তো সে ব্যাপক পরিমাণে মিস করতেছে। আপনাদের সাথে আর 12 দিন ক্লাস হবে। হুম। তো ফার্স্ট 3 মাস তাড়াতাড়ি হয়ে গেল, 50 টাকা হুম। 50 টাকা গেছে। তবে আপনাদের মতো অন্য কোনো ব্যাচের সাথে এত মজা করা মনে হয় নাই। আর আর হচ্ছে অন্য কোনো ব্যাচের সাথে এরকম মানে ফ্রি হইতে পারবো কিনা, আর একটা জিনিস ভাবেন বা আপনাদের মতো স্যার, আমরা এরকম দূরের হবে থেকে কিনা। ঠিক আছে। আমরা এত দূরের থেকে যেরকম মানে মজা করতে পারতেছি, সামনে থাকলে আরো বেশি হয়ে যেত। হ্যাঁ, তা তো হইতোই। কিন্তু এই যে যাদেরকে আন্টি বানায় দিচ্ছেন, তিনি তো খেপে গেছেন। এগোরকে এগোর সাথে মায়ের খাওয়া লাগতো। মানে হচ্ছে আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কি করবো, এই যে এই কাজটুকু করার পরে এখন হচ্ছে এখান থেকে এই যে নিচে ক্লিক করব, এই যে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, ঠিক আছে। লোড চ্যানেল অ্যাজ সিলেকশনে ক্লিক ঠিক করলাম, করার পর এখন চলে আসি আমার লেয়ারে। দেখেন কিছুই হয়নি, তাই না? যেরকম ছিল ওইরকমই আছে। তাহলে লাভ কি হলো? এখন দেখেন জাস্ট একটা ক্লিক করবো এখানে, এই যে অ্যাড লেয়ার মাস্কিং। এই দেখছেন ম্যাজিকটা? জাস্ট একটা ক্লিক করলাম, এক ক্লিকে আমার কাজটা হয়ে গেল। তো এভাবে আপনার হচ্ছে হেয়ার মাস্কিং করতে হবে। এখন আর একটু কাজ আছে, কাজ এখনো শেষ হয়নি দেখেন। আর এটা কি ভিডিও করছে? হ্যাঁ, ভিডিও করতেছি তো। ধন্যবাদ স্যার, এটা দিয়ে দিয়ে এটা স্যার একবারে কাজ হবো না। শুধু তো এইটুক না, ভিডিও তো আপনার তো অনেক বড়। আচ্ছা, তারপর সমস্যা নেই, আমি ভিডিও ট্রাই করবো। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে চুলের কিছু জায়গায় আপনার এই ইফেক্টটা চলে আসে। ইফেক্টটা দূর করতে হলে আপনাকে এইভাবে মাস্ক লেয়ারটা সিলেক্ট রেখে এখানে উপরে আপনাকে এই যে ব্ল্যাক জাস্ট নিচে মাস্ক লেয়ারটা সিলেক্ট আছে, এই যে উপরে
উপরে ব্ল্যাক হোয়াইট কালার রেখে দেন যেভাবে আপনাকে যে জায়গাগুলোতে ইফেক্ট পড়ে গেছে, হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে আপনাকে এভাবে আবার একটু ঠিক করে দিতে হবে। ঠিক আছে, মাস্কিং করার সময় আপনার এই যে এরকম ইফেক্ট পড়ে যায় অনেক সময়, তো সেই ইফেক্টের জায়গাগুলোতে আপনি আবার একটু পূর্বের কালারগুলো ফিরিয়ে নিয়ে আসবেন। জুম করে করে নিয়ে আপনাকে বিষয়টা করতে হবে। আর সাইডের যে চুলগুলো রয়েছে এগুলো যদি একটু দেখেন সাদা সাদা রয়েছে, তাহলে এখান থেকে বার্ন টুলটা নিয়ে দেন হার্ডনেসটা একদম কমায় নেবেন 0% নিয়ে এক্সপোজার এগুলো বাড়ায় দিন। তো এখন চারপাশে এভাবে একটু চারপাশ দিয়ে এভাবে একটু অ্যাপ্লাই করবেন। বেশি অ্যাপ্লাই করলে কিন্তু আবার ওই যে খারাপ হয়ে যাবে চুলটা। তো দেখেন এভাবে আমরা হেয়ার মাস্কিং করতে পারি। ঠিক আছে, তো এইটা গেল, এইটা গেল, এইটা গেল হচ্ছে আপনার সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। এখন আমি যদি মাল্টিপল টাইপ ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সেটাকে আমরা রিফাইন মাস্কিং এর মাধ্যমে করব। যেমন ধরেন আমরা একটা ঘোড়ার ইমেজ নিয়ে নিচ্ছি, দেন এখন ঘোড়াটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম আর মাঝে একটা মাল্টিপল একটা আমি টাইপের একটা ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে আসতেছি। এখন আমি এইটার ক্ষেত্রে সিলেকশনটা হবে আবার একটু আলাদা। ওইটার ক্ষেত্রে আমি কি করছিলাম যে চুলের যে ঘন অংশগুলো সেগুলোই আমি শুধু সিলেক্ট করছি। আর এটার ক্ষেত্রে যেটা করব, আপনার চুলের ঘন এবং হচ্ছে আপনার পাতলা যে আছে আর কি, হ্যাঁ, শুধু ঘনই না, আপনার পুরোটাই সিলেক্ট করবো আমরা। Oh, shit. প্লাস নেওয়া বাদ দিয়ে আমি মাইনাস নিই। আসলে আপনাদের সাথে এরকম গল্প গুজব বা মজা না করলে 4 ঘন্টার ক্লাস নেওয়া পসিবলই হতো না। এটা ঠিক স্যার, আমরা বোরিং হয়ে যেতাম। আচ্ছা, এখন দেখেন আমরা কি করবো এখানে, আমরা হচ্ছে এখানে আমরা মাস্কিং করবো। এখন কি করবো, এখান থেকে এই যে অ্যাড লেয়ার মাস্ক। ওকে, কি হলো দেখেন অলরেডি এইটুকুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এই উপরে এইটুকুতে আপনার এই কালারটা আছে। এখন এই কালারটা আমরা কি করবো, এখন আমরা রাইট বাটনে ক্লিক করবো। এই যে মাস্কিং যে লেয়ারটা আছে এটার রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাব রিফাইন মাস্ক। এখানে এসে এই যে ভিউ, ওভারলে, তারপরে অন ব্ল্যাক, অন হোয়াইট, অন লেয়ার, কোনটাতে রাখলে কেমন লাগবে, তো আমি অন লেয়ারটা রেখেই কাজ করবো। এখানে স্মার্ট রেডিয়াসটা এতটুকু বাড়ানো আছে, থাক। স্মুথ এগুলো যা আছে সবকিছু থাকুক, সমস্যা নেই। দেখেন আমি এখানে যখন কাজ করতেছি, এই যে এভাবে জাস্ট করে ছেড়ে দিলে দেখেন হয়ে যাচ্ছে। এটার উপরে ভাই আপনি অন্যরা আটকে গেছিলেন, কি করছেন আমরা দেখি নাই। বুঝি নাই কি। মানে আপনি আটকে গেছিলেন মাঝখানে, কি করছেন আমরা দেখি নাই। আমি আটকাই নাই। আপনি আটকে ছিলেন স্যার, সত্যি আমরা দেখি নাই। আল্লাহ, কোত্থেকে আটকাইছিলাম বলেন। ওই স্যার রেডিয়াসে ও, মাউসটা নিতে না তখন আটকে গেছে। ওই তো রেডিয়াসটা নিয়ে জাস্ট যে এভাবে আমি এখানে অ্যাপ্লাই করছি আর হয়ে গেছে। ঠিক আছে, এখানে এই যে আপনার অ্যামাউন্ট আছে, শিফট এজেস আছে, এটা যদি আপনি এদিকে দেন তাহলে দেখেন একটু কমে যাচ্ছে, এদিকে যদি দেন এই যে এই এজ গুলোরও বাড়তেছে। আচ্ছা, তারপর আপনার এখান থেকে
হচ্ছে ডিকন্টিমিনেট কালার্স, এটাতে আমরা ক্লিক রাখবো। ক্লিক না রাখলে দেখেন এই যে এরকম দেখা যাচ্ছে, ক্লিক রাখবো। রেখে এখান থেকে আপনি পার্সেন্টেজটা 100 বা এরকম দিয়ে দিলেন, যতটুকু রাখলে ভালো লাগে আর কি। দেন এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা সিলেক্ট রাখতে হবে। রেখে রিমেম্বার সেটিং, এটাতেও সিলেক্ট রাখবো। রেখে ওকে। এখন কি হচ্ছে দেখেন, নতুন একটা লেয়ারে হলো এটা। কি দরকার স্যার সাইডে সাইডে নিজের আয়ু কমানো? এই যে দেখেন, তো আগে কেমন ছিল আপনার, এই যে এরকম। দেন হচ্ছে আমরা কি করলাম, চেঞ্জ করে দিলাম। সরি, এই যে আগে ছিল এরকম। দেন ও আচ্ছা, এখানে এই লেয়ারটা অফ রাখতে হবে। এই যে, তাহলে আগে ছিল এরকম, দেন পরে এরকম হলো। বুঝতে পেরেছি। তাহলে যে মাল্টিপল কালার বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা এভাবে ট্রাই করব, এই রিফাইন মাস্কের মাধ্যমে। মাল্টিপল রেখে দিতে সহজ মনে হয়েছে। হ্যাঁ।